রিয়াদুস সলিহিন পৃষ্ঠা নাম্বার 301, মাকতাবাতুশ শামিলা 1013 নম্বর সিরিয়ালের হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু আনহু আন্না রাজুলান ক্বাল, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান ক্বালা, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী উহিব্বু হাযিহি সূরা কুল হুয়াল্লাহু আহাদ। হে আল্লাহর রাসূল, আমি এই যে কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা আছে, এই সূরার নাম কি? সূরাতুল ইখলাস। এই সূরাটা আমি ভালোবাসি। কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাস আমি ভালোবাসি। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন। ক্বালা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হুব্বাহা আদখালাকাল জান্নাহ, নিশ্চয়ই তোমার এই সূরাতুল ইখলাসকে, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাকে ভালোবাসাটা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে এই সূরাতুল ইখলাস যদি আমরাও এই ব্যক্তির মতো, এই সাহাবীর মতো ভালোবেসে বারবার আমরা তিলাওয়াত করি, তাহলে কি আমাদের জন্য সুসংবাদটা হবে না? এই ভালোবাসাটা কোরআনুল কারীমের একটা ছোট্ট সূরা, সূরাতুল ইখলাস, এই সূরাকে ভালোবাসা মানে এই সূরার ভালোবাসাটা আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা স্পেশালি এই সূরাটার ভালোবাসবো, বারবার তিলাওয়াত করব এবং এই সূরার মর্ম বুঝে সেই অনুযায়ী আমাদের ঈমান আকীদাকে গড়ব।